নমস্কার বন্ধুরা, আজ আর একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ করলাম চিকেন কোরমা, মুরগ কোরমা। এইভাবে একবার চিকেন করে দেখো, দারুণ লাগে খেতে। এই রেসিপিটি করার জন্য প্রথমে কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা এলাচ আর একটুখানি দারচিনি, আর কয়েকটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এবার নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নেব। মোটামুটি ভাজা হতে পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে এটাকে আবার নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে কিন্তু 1 চামচ মতো লবণও অ্যাড করতে হবে। তো এইভাবে এটাকে একদম ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এটা বাদামি কালার আসছে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হতে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। গ্যাসটাকে মাঝারি আঁচে দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। আদা রসুনের পেস্ট দেওয়ার পরও যেন এর কাঁচা গন্ধ না থাকে, এর জন্য এটাকেও বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মোটামুটি এই রকম একটা পর্যায়ে আসলেই এটা ভাজা কিন্তু হয়ে গেছে, এটা রেডি। এবার এর মধ্যে কিন্তু আমি 1 চামচ হলুদ অ্যাড করেছি। তো এটা আমি ভুলবশত হলুদটা অ্যাড করে ফেলেছি। এই রেসিপিতে কিন্তু হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে আমি 1 ঘন্টা আগে লবণ মাখিয়ে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে দিয়ে মোটামুটি 5 মিনিট মতো ভালোভাবে এইভাবে কষাতে হবে। তারপর 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার আবার বেশ কিছুক্ষণ কষিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে একটু এর মধ্যে কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম। কাজু বাদামের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আবার কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি আবার কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। বারবার ঢেকে দেওয়াতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে মিশে যাবে। তো ঢাকনা তুলে কিন্তু আমি আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে একটু ফ্রেশ মিল্ক অ্যাড করে দিলাম। এবার আবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ ফোটার পর আবার ঢেকে দিলাম। ঢাকনা তুলে কিন্তু আমি দেখলাম এটা মোটামুটি এইরকম পর্যায়ে চলে এসছে। তো ভালোভাবে চিকেনটাও কিন্তু নরম হয়ে গেছে। তো আমার কষানো মোটামুটি হয়ে গেছে। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে নানান রকমের দুধ আর কাজু বাদাম দেওয়া হয়েছে, তো ওই জন্য কিন্তু এটা একটু মিষ্টি ভাব আসবে, তার জন্য ঝালের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এবারে জল অ্যাড করে দিলাম আমি। আর এই যে এটা কিন্তু নারকেলের দুধ, নারকেল থেকে দুধটা ছেঁকে নিয়েছি, এবার ওটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এখানে ওপর থেকে 1 চামচ গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। তো রেডি আমাদের আজকের চিকেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো লাগলো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। তো আজকের রেসিপি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো।